শীতকাল আসবে আর ফুলকপির পরোটা খাবো না তা কখনো হয়? যে কোনো পুরভরা পরোটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজ বানাই ফুলকপির পরোটা। ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তোমরা ইচ্ছে হলে একদম কুচি কুচি করে কেটে নিতে পারো। কড়াইয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গ্রেট করা ফুলকপিটা। তোমরা কারা এইরকম ফুলকপির পরোটা খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাও তো। ফুলকপিটাকে 5 মিনিট একটু লাল লাল করে ভেজে নেবো। তার মধ্যে দিয়ে দেবো কুচনো আলু, কুচনো পেঁয়াজ আর বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। আমরা এখানে ঝালের জন্য ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, তোমরা ইচ্ছে হলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো। আর মশলা হিসাবে এখানে দিয়েছি আলুর দমের মশলা। তোমরা তো জানো যে কোনো তরকারিতে আমি আলুর দমের মশলাটাই ব্যবহার করে থাকি। এখন আমি নিলাম 1 কিলো আটা, তার সাথে স্বাদ অনুসারে লবণ দিয়ে আর জল দিয়ে আটাটাকে মেখে নেবো। ঠিক যেরকম রুটির আটা মাখি সেই রকমভাবেই নরম করে মাখবো। আটার মধ্যে ময়াম দেওয়ার প্রয়োজন পড়ে না, যদি ময়দার পরোটা হতো তাহলে ময়াম দিতে হতো। এদিকে দেখো পুরটা সুন্দরভাবে রেডি হয়ে এসছে। আমি কিন্তু আগেই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিয়েছিলাম, সেই কারণে খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে আলু আর ফুলকপিগুলো। আমি ফুলকপির পরোটা বানানোর সময় অল্প একটু আলু দিয়ে থাকি, তাহলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে। এখন আমি ওপর থেকে একটুখানি ছাতু দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে আসার পরে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের খুবই মুখরোচক একটা ফুলকপির পুর। এখন আমরা মেখে রাখা আটা থেকে একটা লেচি নিয়ে খুব সুন্দর করে বেলে বড় রুটির আকার তৈরি করে নেব। আর কিছুটা পুর নিয়ে রুটির মাঝ বরাবর দিয়ে চৌকো করে রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। আর ঠিক আমি যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি সেই রকমভাবে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। এখন আমরা পুর ভরা রুটিটাকে আবার একবার বেলে নিচ্ছি। তোমরা এরকম করেও রুটির মধ্যে পুরগুলো ভরে নিতে পারো। আমার কাছে যে কোনো পুর ভরা পরোটার সবথেকে সহজ পদ্ধতি এটাই মনে হয়। এইরকমভাবে পরোটার মধ্যে পুর ভরলে কোনো দিক থেকে ফেটে মশলাগুলো বেরিয়ে যায় না। পরোটাগুলো বেলে নেওয়ার পরে অল্প অল্প সর্ষের তেল দিয়ে আমি এপিট ওপিট একদম মচমচে লাল করে ভেজে নিচ্ছি। পরোটায় পুর ভরার আরও একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা ছোট রুটি বেলে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে এইরকম চারদিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে পুরটা যাতে বাইরে বেরিয়ে না যায়। আর 2 হাতের সাহায্যে এইভাবে চাপড়ে চাপড়ে রুটিটা একটু বড় করে নিতে হবে। একটু বড় করে নিয়ে ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে রুটিটা বেলে নেব। দুটোর মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের সহজ মনে হয়েছে কমেন্টের মাধ্যমে জানাও তো। আমি এখানে সর্ষের তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি, তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। তবে যে কোনো পুর ভরা পরোটা আমার কাছে সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। এইভাবে সমস্ত ফুলকপির পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন সস কিংবা দইয়ের সাথে পরিবেশন করার পালা। এত সুস্বাদু পরোটা খাওয়ার জন্য কোনো কিছুই দরকার পড়ে না আমার ছেলের। এইরকম ফুলকপির পরোটার সঙ্গে 1 কাপ চা হলেই ওর যথেষ্ট।